তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে সহজ ব্যবস্থা করেছি, কোনো কঠিন মাসলা তোমাদের পর চাপাই দেই নাই। নবী পাক আমারে কয় নাসির বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতরে কঠিন কঠিন মাসালা ভয় দিয়ে ভাগাই দিও না, সহজ সহজ মাসালা কও যাতে আমল করে সহজে জান্নাতে যাইতে পারে। এই জন্য সহজ মাসালা বিনা হিসাবে জান্নাতে যাইবেন। শর্ত হলো তাহাজ্জুদ পড়া। তবে তাহাজ্জুদের ভিতরে সহজ ব্যবস্থা আছে, সেটা হলো ইশার নামাজের পরে ইশার ফরজ 4 রাকাত, ইশার ফরজ, তারপরে সুন্নত কয় রাকাত, এরপরে বেতের কয় রাকাত, বেতেরের আগে সুন্নতের পরে তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, সর্বনিম্ন কমপক্ষে ছোট সূরা দিয়ে হলিও 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন। নিয়ত রাখবেন শেষ রাতে উঠতে পারলে আবার পড়ব, উঠতে পারলে আবার পড়েন, যদি তা উঠতে নাও পারেন কোনোদিন। আর এমন করে জীবন ভরে ঈশার সাথে আপনি তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, আপনাকে আল্লাহ পাক ওই শেষ রাত্রি যারা রেগুলার তাহাজ্জুদ পড়েছে তাদের সাথে আপনার তাহাজ্জুদ কবুল কইরা বিনা হিসাবে জান্নাতি করে দিবে। সহজ হয়েছে কি হয় নাই? এবার তয় নাও না, এবার দেখ আমি যাবই, বলেন জান্নাতে যাবই। আরে আমি যাব না, যাবে কি হরিব তো জান্নাতে, আমি যাব না যাবে কি নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য। জান্নাতে যায় যে যদি দেখি যে জো বাইডেন আর নেতানিয়াহু, ও জান্নাতে থাকবোই না। জান্নাতে যাইয়ে যদি দেখি যে বেস্তের মধ্যে মোদি দাঁড়ায় রয়েছে, ও জান্নাতে থাকবোই না। তারা জীবন ভরে মূর্তি পূজা করে বেস্তে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়ে কি হলাম? কথা কর না কেন? আল্লাহ কাজ তোমার ধমকি দেয়া লাগবে না, ও আমার কাছে ফয়সালা করা রয়েছে, ওগুলোরে সবগুলোরে ধরে দেয়া হবে। ফি নারি জাহান্নামা, বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চির জাহান্নামে যাবে ইহুদির দল, নেতানিয়াহুর গোষ্ঠী, এ জুবাইডের নাসারার গোষ্ঠী চির জাহান্নামে যাবি। খোদার কসম একটা সেকেন্ডও জান্নাত পাইবি না। ও মোদির গোষ্ঠী জীবনও জান্নাত পাইবা না। ও নরেন্দ্র মোদির গোষ্ঠী জান্নাত পাইবা না। অং সান সুচির গোষ্ঠী জান্নাত পাইবা না। কিম জং উনের গোষ্ঠী জান্নাত পাইবা না। ওরে পিয়ং ইয়ং নেড়ার গোষ্ঠী জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় তাহলে একমাত্র মুসলমান। ঠিক কি ঠিক না? আমি জান্নাতুল ফেরদাউসে যাব, তাও কোনটা? জোরে কোন কোনটা? জান্নাতুল ফেরদাউসে যাব। যাবেন তো? একেবারে বিনা হিসাবে সহজে চলে যাবেন। তাহাজ্জুদ আসান, তাহাজ্জুদ মা বোনরা মনে রাখবেন, আমল করবেন। আমরা আমল করব ইনশাআল্লাহ, করব আগামী বছরের থেকে। হ্যাঁ কবে? আজকে আজকে তো হয়ে গেছে বলা, অত আইগনু ভালো না, বেশি ডালি দিচ্ছে। বুঝে শুনে কবে? আগামীকাল। কে কে একটু এই 2 রাকাত কালকে পড়বেন? পাইকারি হাত চাচ্ছি না, ঈশা পড়বেন সাথে ওই 2 রাকাত পড়বেন। কে কে মহব্বতের সাথে বলেন, আন্তরিকতা, জীবন ভরে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক। মারাত্মক ওজর না হলে আমি এই 2 রাকাত পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেক দূর চলে আসছি বলতে বলতে, ঠিক না? তাহলে বিলালের কি বলা হয়? তাহিয়াতুল ওযু মনে আছে তো? হুজুরকে বিলাল যখন এই কথা বলেন, হুজুর আমি তাহিয়াতুল ওযু পড়ে থাকি, ফাকামা জিবরাইল ইনদা রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের পিছনে জিবরাইল দাঁড়ানো, মাথায় হাত দেখায়, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলালের ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু, উনি যখন ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজের দিকে যায়, হাইটে যে পথটুক জমিনের উপর দিয়ে হাঁটে, ওই পথটুক সে যেন জান্নাতের মধ্যে অতিক্রম করে। হাটে আপনার বিলাল জমিনে, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। আদমিয়াত লামুসামো পোস্তেনিস, আদমিয়াত জুজরি যায় দুস্তেনিস, গরবা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। লোকটার কোনো চেহারা নাই, লোকটার কোনো সম্পদ নাই, নিজেও গোলাম, বাপও গোলাম, দাদাও গোলাম, 14 পুরুষ গোলাম, নিজস্ব কোনো সম্পদ নাই। সন্তান জন্ম দিলে সন্তান নিজের থাকে না, আব্বা কয়ে
ডাকে তবে মালিকই তা বেঁচে ফেলাই দিতে পারে। ছাগলের বাচ্চা বেচার মতো, গরুর বাছুর বেচার মতো মালিকে বেঁচে ফেলাই দিতে পারে। এমন গোলামের গোলাম তারা। সেই মানুষটার সম্মান আল্লাহ এত দারাজ করেছে। আল্লাহু আকবার। ইমানের ওসিলায়, আমলের ওসিলায় হাটে বিলাল জমিনে জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। ওই বিলালের কালো চেহারার ভিতরে আল্লাহ এমন নূর দিয়েছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী জান্নাত থেকে আইসা সেই কালো চেহারার ভিতরে চুমো খাইতে বাধ্য হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর বিলাল এদিক, বিলালের আজান শুদ্ধ হয় না। কি কয় শুনেছেন গল্প? কয় বিলাল কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সিন কতি পারে না, সিন কয়। আসলে কি আশ আস না আশ? আশহাদু আল্লাহ না, উনি কয় আশহাদু আল্লাহ। সাহাবায়ে কিরামের বিরক্ত লাগে, এমনি সুর ভালো না, দেখতে বেরিয়ে বুড়ো, আবার আজান দেয় তাও অশুদ্ধ। সুর আলা কণ্ঠওয়ালা হ্যান্ডসাম সাহাবা তো অনেকেই আছে। এই অবস্থা কেন বিলালের? উমাইয়ার বাড়ি থাকা অবস্থায়, উমাইয়া তো কাফের, যখন বিলাল মুসলমান হয়ে গেছে, উমাইয়াকে বিলালের জবানে আহাদ শব্দ, বিলালের জবানে আহাদ শব্দ বলতে দেবে না, কলেমা পড়তে দেবে না। রাগ করিয়া লোহা পুড়াইয়া উমাইয়া বিলালের জিব্বায় লাগাই দিছে। জিব্বার মাথাতে পুড়িয়ে খাটো হয়ে গেছে, তাই বিলাল সিনটা শুদ্ধ করে বলতে পারে না। কিন্তু এমন দরদ নিয়ে আজান দেয়, আল্লাহু আকবার। যেই দরদ আর কার মধ্যে পাওয়া যায় না, বিদায় নবী পাক বিলালকে মুয়াজ্জিন সেট করছে। সাহাবায়ে কিরামের মধ্যে অভিযোগ, হুজুর শুদ্ধ করে কইতে পারে না, আমরা শুদ্ধ আলা কণ্ঠওয়ালা একজন আজান দেই। বারবার বলার পরে হুজুর কয় তাই দাও দাও দাও, তাই দাও, এ বিলাল আজকে দিও না আজান। এক সাহাবা সুর আলা কণ্ঠওয়ালা এক সাহাবা ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে বেলা উঠুক আর না উঠুক, ফর্সা হোক আর না হোক, হুজুর তো টাইম জানাই দিচ্ছে, এই টাইমে ফজরের ওয়াক্ত শুরু হয়। সেই সময় আজান দেওয়ার পরে কটটুক পরে নামাজ পড়তে হয়। গড়ি ঘোড়া না থাকলে একটা মন গড়ি তো আছে, সেই গড়ি হিসেবে অন্যদিন যেমন নামাজ পড়ে, সেটুক টাইম পরে নামাজ ফজরের পড়ে ফেলাইছে। ফজরের পরে অনেক টাইম চলে যায়, বেলা ওঠে না। বেলা, সাহাবায়ে কিরাম আকাশ পরিষ্কার, বেলা ওঠে না, আকাশ পরিষ্কার, বেলা ওঠে না। সাহাবায়ে কিরাম শঙ্কিত, ভীত সন্ত্রস্ত। হুজুরের কাছে আছে, হুজুর কি এলো, আজান বেলা ওঠে না কা, সেই নামাজ পড়লাম কখন, আজান হলো কখন, তারপরে কত সময় চলে গেল, আমরা কাজে কামে নামবো, অন্ধকার কাটতেছে না, কি সন্ধ্যে রাত্রি আজান দিয়ে দিলেন, কিন্তু বুঝতে পারতেছি না। তো হুজুরও ভয় পাইছে, বেলা কেসকে উঠবেই না। ইতিমধ্যে জিবরিল আইছে। হুজুর জিবরাইলকে বলতেছে, জিবরাইল কি ব্যাপার, ফজরের নামাজ পড়লাম কখন, বেলা ওঠে না কেন? জিবরাইল এসে কয়, হুজুর আমিও তো সেই জন্য আসছি যে জমিনে আজান হই নাই কেন, আজকে মসজিদে নববীতে আজান হয় নাই কেন? বাইতুল মামুরে ফেরেশতারা, আরে এদিক, বাইতুল মামুরে ফেরেশতারা জমিনে বিলালের আজান শুনে নামাজ পড়ে। আজকে ফেরেশতারা অপেক্ষা করতেছে, জমিনে কেন মসজিদে নববীতে আজান হয় নাই? আমি তো সেই জন্য আছি, জমিনে কেন আজান হলো না? নবী কয় বেলা কেন ওঠে না? জিবরাইল কয় জমিনে আজান কেন হয় নাই? হুজুর কয় আজান তো হইছে বড় সুন্দর, অমুক আজান দিছে। কয় হুজুর ওই আজান উপরে ওঠে নাই, তাড়াতাড়ি যার আজান তারে দে দিয়ান। এবার যার আজান তারে দে দিয়াইছে, আজানের পরে দেখে বেলা 9টা। আজান দেওয়ার পরে দেখে বেলা যে জায়গা গেছে ওইটা, বেলা উঠে গেছে, দেখে যে বেলা 9টা বরাবর, সময় মতো বেলা উঠছে দেখা যায় না। অদস্ত রাহ গই রুসমে আজা রোহ বিলালি না রহি, ফলসফা রাহ গই তালকিনে গজালি না রহি। এখন আজানের কত ঢং দেখেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের মাজা ভাঙ্গে, আটু ভাঙ্গে, নলা ভাঙ্গে গুড়ু গুড়ু ফেলে দিচ্ছে, আউ মাউ খাউ মাউ অতি অতি। ততক্ষণ রুহানি আজান নেই, আজান দেয় মানুষকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। সেই দিল আর দরদ দিয়ে আজান নাই, সেই দিল আর দরদ দিয়ে বয়ান নাই, সেই দিল আর দরদ দিয়ে কিরাত নাই, সেই দিল আর দরদ দিয়ে দাওয়াতের কাজ নাই। কারণ এর কারণেই সবকিছু চলছে প্রচুর, কিন্তু ক্রিয়া সেই হারে আসতেছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই কালো মানুষটার ভিতরে যে কথা বলতে যে অনেক দূর চলে আসছি, নামাজ পড়লে নামাজের একটা ক্রিয়া,
আল্লাহ পাক নিজেই বলেন যে সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, এরা মুমিনের আলামত। খেয়াল করে না, মুমিনের আলামত। বলেন কার আলামত? এ গাঁজাখোরের আলামত আছে না, এবাখোরের আলামত আছে না, ও দেখলি বোঝা যায় না। আমি রাত্রির বেলা বিশ্ববিদ্যালয়ের পাশে যখন যাতায়াত করি, তখন রাতে 1টা 2টা 3টেও বাজে। সেই সময় দেই যে 3-4 ডে এরকম থইল দড়ি আটতেছে গরু সাজলানোর মতো, যাই বাড়ি দেয়। আমি ও আর একা কয় যে মাল খাইছে বলে তালারা হয়ে গেছে, মাল খাইছে বলে। গাঁজা করে চেহারা দেখলে টের পাওয়া যায়, সুদ করে চেহারা দেখলে টের পাওয়া যায়, ঘুষ করে চেহারা দেখলে টের পাওয়া যায়। যায় নামাজের চেহারা দেখলে টের পাওয়া, রোজাদারের চেহারা দেখলে টের পাওয়া, মোমেনের চেহারা দেখলে টের পাওয়া, মাদ্রাসার ছাত্র দেখলে টের পাওয়া, স্কুলের ছাত্র দেখলে টের পাওয়া যায় কি যায় না? মাদ্রাসার ছেলে 2 বছর মাদ্রাসা পড়ে বাড়ি এসে যদি ন্যাংটা হয়ে কেদার মধ্যে মাছ ধরে, তাও তারা চিনা যায় যে এইটা মাদ্রাসায় পড়ে। আর স্কুলে পড়াটারে যদি যুবক যে মাথায় রুমাল দিয়ে উপরে টায়ারও ফেসা যায়, তবু বোঝা যায় যে এটা ও দলের না। ঠিক না? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার নূর চেহারার মধ্যে টপকায়। ও দোস্ত, বিলালের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। যেই ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার ভিতরে সিজদার নূর আছে। এই জায়গা যারা বসা আছেন, আমি তো এই ব্যবসা করি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। কথা কয় না? এই কিস্সা কই তো মাঝে মাঝে, এসে গেলে আজ একটু কই। যারা কষাইয়ের ব্যবসা করে, গরু জবাই দিয়ে বেচে, এই যে এই গোপালপুর বাজারে ওই যে শিপন, ওর কাছে গরু একটা নিয়ে যাবেন, ও আগাগুলা দেখিয়ে কবেন যে 3.5 মণ হয়। আমি তো মনে হচ্ছি বেড়ি গুলো মোটা যা মন পাশে কবি নেই, ও দেখিয়ে বুঝিয়ে ফেলে। যারা ছাগল জবাই দিয়ে বেচে, ওর একজনের কাছে নিয়ে যাবেন, নান্টু দেখ দিয়ে খাসিটাই কয় কেজি গোস্ত হবে, নান্টু গলা চিপে ধরে কয় 13 কেজি হবে। গলার মধ্যে 13 কেজি লেহা, তো কি রে কলো, ওর অভিজ্ঞতা হয়ে গেছে। ছাগল জবাই দিতে গলা যদি একটুক মোটা হয়, পিছনে 13 কেজি হতে পারে হয়। আমিও এই ব্যবসা অতি চিনে ফেলাইছি। এই ব্যবসার মাল দেখলি বুঝি, মানুষের চেহারা দেখলি বুঝি, কোনটা রোজা রাখছে আর কোনটা রাখে নাই, কোনটা নামাজ পড়ে কোনটা পড়ে না, কোনটা ঘুষ খায় কোনটা খায় না, কোনটা সুদ খায় কোনটা খায় না, কোনটা হালাল খায় কোনটা হারাম খায়, ও দেখলি এটা বুঝ হয়ে গেছে। রমজান মাসে রোজা রেখেছেন যারা, তাদের চেহারার ভিতরে নুরানিয়াত ভাসতেছে। ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে বাড়ি গেছেন, আপনাদের আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহর রহমতে চেহারার ভিতরে এ জায়গায় 95%, 95% মানুষ রোজাদার আছেন, তাদের চেহারার ভিতরে আল্লাহর রহমতে আলাদা একটা নূর চমকাইতে আছে। আপনারা কিয়ামতে জান্নাতুল ফেরদাউস, এদিক জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা একটা ইফতার পার্টি করবে না। সুবহানাল্লাহ কলো না, অতবার সাইদি সুবহানাল্লাহ কওয়া যায়নি। ইফতার পার্টিতে যাবেন না? আরে আজকে ইফতার দেবে কি ডাকা, জরিনের মা। জরিনের মাঝে ভিক্ষরে বেড়ে, হা উনি নিয়েছে সাইদিয়ে সুদিয়ে ভিক্ষর ইফতার খাওয়াবে। অন্যদিন যারা আসতো তার অর্ধেক থাকবে না, জরিনের মার ইফতার। লক্ষ্মী যাবে না কতক্ষণ না? আজকে ইফতার খাবে কে রাখা, বাবলু মোল্লা। চল, গরু হবে, গরুর বিরিয়ানি হবে, বাপ ভালো কতক্ষণ। তো দুনিয়ার ইফতার পার্টি ভালো হলে যদি সে জায়গায় যান, এই বাইছে একের মাঠ পর্যায়ের নেতা কর্মী গুছাই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইফতার করাবেন ঢাকায়, ওরে কি খুশি। স্বয়ং আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসাইয়া একটা ইফতার পার্টি করবেন। কোন সুবহানাল্লাহ। যাবেন খাবেন, নিয়ত আছে? এই জান্নাতের ভিতরে জান্নাতের পার্ক, একটা পার্কের মধ্যে বসাবেন, বসাইয়া সমস্ত রোজাদারদেরকে বসাই বলবে, এক শুধু খাবা না, কিছু লেখাপড়া শুনবা, একটু তেলাওয়াত মেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত, একটু বয়ান বক্তৃতা শুনবা। কয় যে আল্লাহ তেলাওয়াত শুনবো, আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। সবাই বলবে আল্লাহ জি, খাওয়ার আগে একটু তেলাওয়াত শুনে নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন কারি সাহেব প্লেস করবেন, 2 জন কারি, একজন কারি সাইদুল ইসলাম আসাদ আর একজন কারি আব্দুল বাসেত। কারি সাইদ আইসল নাকি, বেরিয়ে গেছে নাকি? নাম দেখতেছি আছে। ওরে বাংলাদেশে আমার প্রাণ প্রিয় কারি, আমার মাদ্রাসায় 2 বার আসছে, আগামীবারও দাওয়াত আছে 16ই নভেম্বর।
বিশাল মোহাব্বতের, তার তিলাওয়াত শুনলে আমার কান্না এসে যায়। তাহলে উনি তিলাওয়াত করবে তো অবশ্যই না। এক নম্বরে দাউদ আলাইহিস সালাম, এক নম্বরে যেই দাউদ নবী দুনিয়ায় জবুর পড়লে পাহাড় হেলে উনার দিক কাইতে হয়ে যেত। জবুর তিলাওয়াত করলে গাছ হেলে যাইতো উনার দিকে। জবুর তিলাওয়াত করলে সাগরের মাছ উঠে চলে আসতো। জবুর তিলাওয়াত করলে পাখি পক্ষী জুমলি প্রাণী কাছে এসে ভিড় করতে এরকম প্যান্ডেল হয়ে যেত, প্যান্ডেল ছাড়া মাহফিলের মতো হয়ে যেত। সেই দাউদ আলাইহিস সালাতু আর খেয়াল করে না, দুনিয়ায় বর্তমানে বাংলাদেশে যত বড় সুরালা বক্তা হোক আর যত বড় সুরালা গায়িকা হোক আর গায়ক হোক বয়াতি হোক, তারা গান গজল গাইলে কি দুনিয়া কুত্তো দাঁড়ায়? টেলিভিশনে যদি মমতাজ গান গায় বুকটা ফাটে যায়, নেচে নেচে গায়, দুনিয়া কুত্তো কে এসে দাঁড়ায় যে কিভাবে বুক ফাটে একটু দেই দেয়? কোনোদিন শোনে? আর দাউদ আলাইহিস সালাম জবুর পড়লে কুকুরও দাঁড়ায়া যাইতো। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর কারি হযরত দাউদ আলাইহিস সালাতু। এক নম্বর মানে প্রথম পড়বে সেই দিক দিয়ে, কিন্তু রোল নাম্বারের দিক দিয়ে 3 নম্বর। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ নবী তুমি আমার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে ইফতারির আগে একটু তিলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ, আমি তো জবুর ভর্তি পারি, কোরআন শরীফের তিলাওয়াত আমি জানি না, ওর সুরও তো আমি জানি না, প্রত্যেক ভাষার সুর কিন্তু আলাদা। একই আরবি, হাদিসেরও আরবি, কোরআন শরীফও আরবি। কোরআন শরীফ পড়তে গেলে একরকম সুর হয়, হাদিসের আরবি পড়তে গেলে আর এক রকম সুর হয়ে যায়। তখন একই বই পুস্তক, বাংলা লেখা, এদিক তাকান, পড়াশোনা, কোরআন শরীফও লেখা, বাংলা বইও কলমের কাবা ছাপা লেখা। বাংলা বই পড়তে গেলি সুর আসে না আর জুল আসে না, আসে? কোরআন শরীফ যেই ভর্তি যাক, ওই চুলার ভিটি বইছে ভিটি না পড়ে তাও জুল শুরু হয়ে যায়। এরকম আইডিও জুল দেয়, দেয় কি দেয় না? মাদ্রাসার হেফজখানার ছেলেরা তো দুমসা জুল জ্বলে। এক পণ্ডিত যে কয়, বাবা অত বেগে জুলিস নে, গিলু নড়ি যাবে রে, শেষে কিছু ভর্তি পারবা না রে। ও কয় কি যে আমি গিলু নড়তি নড়তি 6 মাসে হাফেজ হয়ে গেছি, এত বড় বইখান আমি 6 মাসে মুখস্থ করে ফেলাইছি। তুমি যাদেরকে গিলু না নড়াইয়া পড়াও, যারা পড়তে বসে গিলু নড়ে না, যাকে না, তারা কি জীবনে 20 পাতা 50 পাতার একটা বই বিনা লুকমায় মুখস্থ শুনাইতে পারবে? কথা বলেন, পারবে? আমাকে জুলির মধ্যে গিলু নড়ে না। তবে ওই বই পড়ার সময়, পড়ার কণ্ঠ কি কোরআন শরীফ পড়ার সময়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এরকম না সুর? আর বাংলা বই পড়ে আর কি করে, সরাইকান্দি এমনি এমনি, কেন্দ্রীয় জামে এমনি এমনি, মসজিদ এমনি এমনি, বাংলা বই পড়ে আর ফাঁকে ফাঁকে এমনি এমনি এমনি। শুনছেন না? তার মানে আমি যে বই পুস্তক পড়তেছি এ বলে চাকরি হবে না, সব এমনি এমনি পড়ি। मैट्रिक पास करी एमने 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 आईए पास करी एमने 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 बीए पास करी एमने 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 परे चाकरी पाते 20 लाख टाका घुष लागबे एमने एमने एमने। बांगला पढ़ते गेले सुर आसे ना जुल आसे ना, कुरान शरीफ पढ़ते गेले सुर आसे আর जुल आसे। दाऊद আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো কুরআন পড়তে জানি না, সুর কি? কয় শুরু করো, সুরের মালিক আমি শিখায় দেব। দাউদ আলাইহিস সালাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা তাহা শুরু করবেন। কোন সূরা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। একটা একটা করে আয়াত পড়বে আর আপনারা শুনবেন। দুনিয়ার কোন গান গজলে ওই মজা পান নাই, দুনিয়ার কোন সঙ্গীতে ওই মজা পান নাই যেই মজা সূরা তাহার মধ্যে ওই দিন পাইবেন। সূরা তাহার সম্পূর্ণ পড়া যখন শেষ হইয়া যায়া আখারে একটা টান দেবে, শেষে একটা টান দেবে, এই টানের নাম হলো সুখ টান। কি টান? বিড়ি খাওয়ার একটা সুখ টান দেয় না? শেষ টান দিয়ে জিম ধরিয়ে থাই আধা সেকেন্ড, সুখ টান। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পড়ে যখন শেষ আয়াতে সুখ টান দিয়ে ছেড়ে দেবে, সমস্ত মানুষ ওই সুখ টানের মজা নেবে 10,000 বছর। বোঝে নাই কথা? কয় বছর? 10,000 বছর সূরা তাহার মজা নেবেন। এই 10,000 বছর পরে যখন সুম্মাই যা ফাঁকা
যখন স্বাভাবিক হয়ে যাবেন, 10,000 বছর পরে যখন ওই সুখটানের মজা নিয়ে স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, এ ভাই আপনারা কি শুধু সূরা তাহা আর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনে থামে যাবেন না আর কোনো তিলাওয়াত শুনবেন? কথা কয় না। আর কোনো তিলাওয়াত শুনতে চান? আর কোনো তিলাওয়াত শুনতে চান? শুধু আমার তিলাওয়াত শুনবেন না, কারি সাইদ সাহেবের তিলাওয়াতও শুনবেন? শুনবেন না? সবাইকে আল্লাহ পাক বলবে, এই আর শুনবা? কয় যে আল্লাহ শুনবো তো, কিন্তু এর চেয়ে মজা কি আর হবে? পড়বে কিনা? কয় যে যেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ পড়ে শোনাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সবাই এবার আলাদা স্লোগান, নারায়ে তাকবীর। শুনবো না আমরা? শুনবো না? পাগল হয়ে যাবে সূরা নবী পাকের জবানে তেলাওয়াত শুনতে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন শুরু করবেন। পড়তে 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 ওয়া ইলাইহি তুরজাউন করে যখন আখেরি সুখ টান দেবে, এই সুখ টানের স্বাদ দেবেন 50 আলফা সানা, 50,000 বছর। এই জিন্দেরে পড়ে দিয়েছে, ভিতরে একটা মজা চলতেছে, ওই মজা উপলব্ধি করবে এরকম তাইয়া 50,000 বছর। এই 50,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক বলবেন, আর শুনবা? তাহলে আর কিটা বলবে? কারি দুইজন ছেলে তো শুনলাম। কয় যে যার কোরআন সে পড়বে, শুনবা? তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। শুনবো তো আল্লাহর কোরআন, শুনবেন আল্লাহর কোরআন। এবার আল্লাহ পাক নিজেই পড়বেন। মানুষে পড়তে গেলে, কোরআন শরীফ পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগে, আর আল্লাহর পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগে না। আল্লাহ কি শয়তানের হাত থেকে পানা চাওয়ার দরকার আছে? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি, আল্লাহ কার নামে শুরু করবে? কাজে আল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, আউযুবিল্লাহ পড়বেন না। আল্লাহ পাক দরি সূরা রহমান শুরু করবেন। তবে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, আর আল্লাহ পাক ওই আর রহমানের শুরুতে আনা শব্দ বাড়াবে। আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত পড়বে আর মজা নিতে থাকবেন। লাস্টের আয়াত পড়ে যখন ছাইড়া দেবে, এই শেষ টানের মজা নিবেন আপনি 1,00,000 বছর। 1,00,000 বছর পরে যখন সুম্মাইদা ফাঁকা স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক হবেন, এখন কিছু দিলে খাওয়ার একটা অনুভূতি আসছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হইছে পরাণ ভরছে? জি আল্লাহ পরাণ ভরছে। তাহলে আমরা যাই আল্লাহ, পাই যে আইসো আমার এই জায়গা তো নাম ছিল ইফতার পার্টি, এ তো তিলাওয়াত হলো, খাইয়ে যাবা না? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, খেয়ে যাব। এবার প্রত্যেকের সামনে 72 জন করে হুর, 2 হাতে 2টা দস্তারখান, প্রত্যেক দস্তারখানের ভিতরে 70 আইটেমের খানা। 72 গুণ 70, 72 গুণ 144, 144, 172 দুগুণে 144 না, 144 গুণ 70 হয় 1020 প্রকার। এই 1020 প্রকারের খানা এক একজনের সামনে দেওয়া হবে। সামনে এত খানা, এত যে দরকার কি? 4টে ডাইল ভাত লিতে হয়ে যেত, অথবা তেহারির 1 প্যাকেট ধরাই যেত। এই রমজান মাসে যারা ইফতারিতে তেহারি খাওয়াইছে অবশ্যই তারা নেকি পাইছে, তবে আমি বাড়ি এটা খুশি না। ওই তেল তোল খাইয়ে সাইয়ে সব শেষ রাত পর্যন্ত ডেক ছাড়তে চাইতে আমার জান বার হয়ে গেছে। কোনো কোনো বাড়ির তার তেল বেশি হয়ে যায়, 3 দিন ওই সেহরি খাতিয়ে এনে ইফতারি ছোলা মুড়ি ইত্যাদি ইত্যাদি ভালো। তেহরির 1 প্যাকেটে তো আল্লাহ ধরাই দিলি দিতে পারতেন, তবারক দিয়ে দিলাম 1 প্যাকেট, তবারক নিয়ে বাড়ি যাও। তা হবে না। আল্লাহ তাআলা রকমারি ইফতারি 1020 আইটেমের ইফতারি আপনার সামনে বিছাই দেবে, দিয়ে বলবে কুলু কুলু খাও, অশ্রবু, এর মধ্যে শরবত আছে, পান করো। চুপ করে বসে রয়েছে, কেউ খায় না। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না পান করো না, ঘটনা কি? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দিতে চাইছি তা কি দেই নাই? কম আছে নাকি? আইটেম গুনিয়ে দেখ কত, দেখছিস বাপের খুশি কোনোদিন? কয় যে আল্লাহ খাবারে কম তা তো করছি না, একটা জিনিস কম আছে। কয় কি? আমাকে সরইকান্দির মাঠে নাসির সাহেব ঈদের পরে যাইয়ে যে ওয়াজ করলো, সেই ওয়াজ চুপ পাচ্ছি না। সেইটা কি? তুমি নাকি বলেছো ওয়াসসাউমুলি ওয়া আনা আরজি বিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি হাত দিয়ে দেবো। এ যা আনছে সব তো হুররা আনছে, তোমার হাত দিয়ে, তোমার হাতই তো দেখতেছি না। তুমি হাত দিয়ে গালে উঠাইয়া না খাওয়াই দিলি খাবো না, তুমি হাত দিয়ে গালে না উঠাই দিলি খাবো। আল্লাহ কা এক্ষুনি হবে, এর নাম জান্নাত। মুখে বলবি তাও পাবি, মনে ভাববি তাও পাবি, এক্ষুনি হবে। জান্নাতি রুটি আর জান্নাতের মাছের কলি যাবো না,
এই যে লুকমা বানায় আমার দিক এই খাস সময় মুখ আর দিক ফিরে গেছে। জান্নাতের রুটি আর জান্নাতের মাছের কলি যাব কিরম ঠেকতেছে কোন দিয়ে কিরম যেন ঠেকতেছে না, মনে করছে এখনই বালি খাতাম। তাও আল্লাহ রাতে আল্লাহ একে টাইমে সমস্ত রোজাদারের মুখে লুকমা উঠে খাওয়া দেবে। এই বলেন সুবহানাল্লাহ। এই লুকমা মুখে চলে একদল পণ্ডিত আবার কয় কি আল্লাহর হাত কত, এত মানুষ একবারে দেবে, আল্লাহর কত হাত? গণেশের তো মাত্র 10 কান, আল্লাহর কত হাত? আল্লাহর হাত গোনার দায়িত্ব তোমার না, তুমি একখান পালি হলো কথা কয় না কেন? তোমার গালে এক হাত গেলি হলো, কয়খান হাতের মালিক সে আল্লাহ বুঝে বেড়াইব নাকি কোন? আমি এক হাত পাইলে হলো। এবার সব মানুষের মুখে যখন জান্নাতি খানা আল্লাহর হাতের লুকমা, কেউ না চাবাইয়া লুকমা গালে আওরি আল্লাহর দিক চাই রয়েছে। আল্লাহ কা ইমজাগু ওয়াকুলু, চাবাও খাও। আল্লাহ খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও তাহলে তোমার হাত আবার কবে দেখো তার ঠিক আছে নাকি, এই জন্য তোমার হাত খান একটু পরান করে দেখি, পরে একদিন খাবো। আল্লাহ কে খাও, ইমজাগু ওয়াকুলু, সাবাই খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে একবার দেখা দেব, প্রত্যেক শুক্রবারে একবার দেখা দেব। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। এই জান্নাতের ইফতারি খাইতে রাজি আছেন? হালুয়া কুরদা এই আপনাদের এই মসজিদে কি রমজানে ইফতার হইছে? ইফতার মানে কি কয় মসজিদ মহল্লার পক্ষ থেকে সম্মিলিত ইফতার হইছে? বাংলাদেশে অন্যান্য দেশেও হয়। এই সম্মিলিত ইফতারি দেয় যারা, তারা তো দেয় দেয় কাকে জন্য? বুঝদার রেখে জন্য না রোজাদার রেখে জন্য? রোজাদার রেখে জন্য দেয় না। রোজাদার ভালো ভালো সাইজ মতো রোজাদার উন্ডা গণ ইফতারি খাতে আসেন, উন্ডা যার যার বাড়ি হাই কোয়ালিটির নিয়ে বসে। এ স্বাভাবিকভাবে গরিব গুড়া বাড়ি বেশি আসে। তা যারা রোজাদার তারা তো বসে খায়, কিছু আছে বুঝদার রোজা থাকে নাই, সারাদিন জম্বের খা খাইছে, আশের মতো গেলছে, আসরের পরে এমন ভাব ধরছে আর শাইল গাছ যে ডাল একখান ভাঙ্গে পাতাও বেলাইনি, পুরো বাগান না সাথী মেশা করতে করতে এমন ভাবে অভিনয় করি, এমন ব্যক্তি ধরে ওখান জন্য 3-4 দিন রোজা এর আসে গোলগাল হইয়ে বড় গাড়ি থাল যেখানে সেইখানে সামনে হইয়ে বসে। রোজাদাররা 1-2 লুকমা মুখি দিয়ে আর খাতি পারে না, ব্যবসায় পড়ে, আর ও খায় গো খাওয়া জম্মের খাওয়া খায়, ও 3-4 জনের থাল টানি দেয়। কতক্ষণ না কে এইভাবে 5-7 দিন খাওয়ার পরে কিনা যেন সভাপতিরে কয়ে দিয়েছে ও রোজা থাকে না। তালি আজকে ওর কপালে কি হবে কন্ত দেই, ওরে গলা ধাক্কাতে ধাক্কাতে পচা কুয়োর ভিতরে জাগের তলে নিয়ে চুববে না। শয়তান, রোজা না থাই ইফতার খাতি আসিস, অপমান হবে কি হবে না? আপনারা যেদিন জান্নাতের পার্কে বসে রোজাদাররা ইফতার খাবেন আল্লাহর হাতের খানা, দুনিয়ায় যারা রোজা থাকে নাই ওই ইফতারির গিরানে ওই পার্কের পাশ দিয়ে নাক ফুসফুস করতে করতে আইগবে। কিসির গিরান আসে, কিসির গিরান আসে। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নামায় দেবে, হাতে আগুনের লাঠি, কয় সুসগুলোরে বাড়ই নাক ভাঙ্গি বেলা ভাইয়া। রোজা না থাইয়ে খাতি এসে ইফতারি সুসর দল। ওই দিন যাতে অপমান না হই এই জন্য আমরা দুনিয়ায় রোজা রাখবো তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত আছে তো? এবার মিস করছিস যুবক কর, আগামীবার করবো না ইনশাআল্লাহ, ঠিক না? নবী পাক বলেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা, রোজাটা আবার রাখতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়। বলেন ঈমানের সাথে, ঈমানের সাথে। অনেক মশালা কইছি, কতি কতি মাথা চলে আইছি, পিছনের কটা ভুলে গেছেন নাকি? সেই পিন মশলা মনে আছে, ইস্তে মশলা মনে আছে, ওইগুলোর পর আমল হবে তো ইনশাআল্লাহ। পাকে মাথায় চলে আসছি ঈমানের সাথে। রোজার জন্য 2 শর্ত। রোজার দ্বারা আপনার যে পুরস্কার আছে, রোজার বিনিময়ে 1 নম্বরে সমস্ত গুনাহ মাফ, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাতের ইফতারি খাবেন জান্নাতের ভিতরে। এই পুরস্কার পাওয়ার জন্য রোজাটা হতে হবে কেমন? কোয়ালিটি সম্পন্ন রোজা, ঈমানের সাথে আর সওয়াবের আশায়। তাই কি আমরা কি জন্য রোজা থাই? রোজা কি জন্য থাই? সেই 17 ঘন্টা রোজা কি আমরা বাতাসে রয়েছি নাকি? ঈমানের সাথে আর সওয়াবের আশাই তো রোজা রয়েছি না রে মিয়া। রোজার মধ্যে 2 নম্বরই আছে। এ তুই তো রোজা থা লোক না, আজকে যে রোজা
ওই যে চেয়ারম্যান সাহেব ইফতারি দেবে, রোজা না খাইয়ে কি খালি মুহি কিভাবে যাই, ওই ইফতারি খাতে হবে, সেই জন্য রোজা রয়েছি। তুই তো রোজা থালোক না, আজকে রোজা রয়েছিস কেন? উপজেলা চেয়ারম্যানের বাড়ি ইফতার পার্টি, সেই জন্য রোজা রয়েছি। তাহলে আপনার এই রোজা কি ইমানের সাথে সওয়াবের আশায় না ইফতার খাওয়ার লোভে? ইফতার খাওয়ার লোভে হয়েছে না? আর একজনের জিজ্ঞেস করছে, তুই তো রোজা থালোক না, রোজা রয়েছিস কেন? ওই যে রোজা যে থাকবো না, এই রোজার মাসে যে নির্যাতন আমাকে বোঝদায় রেখে উপর দিয়ে চলে বাড়ি, ও আল্লাহ সহ্য করবে না। কি নির্যাতন? যে কয়জন রোজা থাকে তাকে যে কি আল্লাহ দামি দামি তরকারি শেষ রাত্রি চুষে খাই বেলায় দেয়, আমাকে জন্য কিচ্ছু থই না। দিনই এক মুঠ গরম ভাত দেয় না, দুপুরবেলা মার কাছে ভাত চালি খাই উড়ুম খা। সকালে খাইছি চারটা পান্তা ভাত মরিচ দিয়ে, দুপুরে দিয়েছে উড়ুম ধরাইয়া। ইফতারির সময় উন্ডা 20 প্রকার নিয়ে বইছে, আমাকে বুঝা রেখে খাতে দেবে না বুঝলে ইফতারির একটু আগের থেকে কাজে আরানো শুরু করে। এ গরু গরু গোয়ালি উঠো, ফাটাই দিছে গোয়াল ঘরে, এ মুরগির ঘরে দরজা দে, এর বড় জান আজান দেবে দেবে বাপ। এই সময় কলস দিয়ে ফাটাই দিছে, যা মূল লাগে করতে কলস পানি নিয়ে আইসে বাড়ি নিয়ে মাঝখানে আজান দিছে, আইসে দিয়ে খাইয়ে সাফ করি বেলাই দিছে। আছে কটা সুলা আর কটা মুড়ি। আবার রাতে খানা যে আগে খাবো তাও খাতি দেয় না, আড়ির দ্বারা জাতি দেয় না। উন্ডা তারাবি বড়ি এসে খাবে, তারপরে আমরা খাবো, কারণ এই নির্যাতন সহ্য হয়, এই জন্য রোজা রয়েছি। তাহলে এই রোজা কি ইমানের সাথে আর সওয়াবের আশায়? এটা ইফতারির লোভে আর ফান্তা ভাতের ভয়। কতক্ষণ ঠিক কি ঠিক না? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের সমস্ত গুনাহ maaf। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়া, তারাবির নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf কইরা দেয়। আমল করা যাবে তো? যাবে তো? আল্লাহ কাছাই ফেলাইছি, মেলা কথা কইছি, মনে আছে? আমল করা যাবে? একটা কথা শেষমেশ কই, ওই যে বোতলের একটা উদাহরণ দিয়ে হবে, সরফুল মাকানে বিল মাকিন। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। এবছর রমজান মাস গেছে কি মাসে? রমজান মাস তো গেছে রমজান মাসে, আরে সাথে আরো 2টি মাস ঢুকছে না, চৈত্র আর মার্চ, চৈত্র আর মার্চ এপ্রিল, ঠিক না? আজ থেকে 5 বছর আগে এই চৈত্র আর এই মার্চ এপ্রিলের 5 পয়সার দাম ছিল? কথা কয় না। ও ছিল পাবলিক মাস। কি মাস ছিল? পাবলিক মাস ছিল। এই বছর সেই মার্চ এপ্রিল কত দামি? একবার আল্লাহ কইলে 700 বার, 700 বার আল্লাহ বলার নেকি লেখা হয়ে গেছে। কি কারণে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইবাইরে মার্চ এপ্রিল, ইবাইরে চৈত্র বৈশাখ দামি হয়ে গেছে, ইবাইরে ফাল্গুন চৈত্র দামি হয়ে গেছে, এবারে ফাল্গুন চৈত্রের ভিতরে রমজান মাস ঢুকছে। কি ঢুকছে? আর এই রমজান মাস দামি হয়েছে, এর মধ্যে কি ঢুকছে? আল্লাহর কোরআন। জোরে বলেন কি ঢুকছে? আমি সংক্ষেপে বলতে চাই দোস্ত, কোরআন ঢুইকা ফাল্গুন চৈত্রে দামি বানাতে পারে, পারে 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 পারে, জোরে বলেন পারে। কোরআন ঢুইকা মার্চ এপ্রিলে দামি বানাইতে পারে। এ কোরআন হলো সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে, এই কথারই বাস্তব প্রমাণ। এইরকম 4 বোতল নেন, আমার দিক তাকান, 4 বোতল, আধা লিটার পানি, কটুক পানি ফেলাই দিলে বোতলটার দাম কয় টাকা? 20 টাকা। বেশি বেশি নতুন থাকলে পানি ঢুকানোর আগে কোম্পানিওয়ালারা 1 টাকায় দিয়ে কিনে নেয়, এই তো। 4 বোতলের দাম 4 টাকা। 1 বোতলের মধ্যে আধা লিটার মিনারেল পানি ঢুকাইছেন, এবার বোতলের দাম 15 টাকা। কত? এই 1 টাকা দামের বোতলের 15 টাকা দামি বানাইছে। বোতলের কারামতি না মালের কারামতি? ভিতরে মাল ঢুকে দামি বানাইছে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে আধা লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, ডিজেল, 110 টাকা লিটার। এবার বোতলের দাম হয়েছে 55 টাকা। কয় টাকা? মূল বোতলের দাম ছিল কত? 1 টাকা, ঠিক কিনা? এবার বোতল হয়েছে কত? 55 টাকা, ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন আধা লিটার ঘি, দাম 800 টাকা। একই 1 টাকা দামের বোতল,
এটা ছেলে তিনটার দাম এক একটার দাম এক এক টাকা। একটার ভিতরে পানি ঢুকে তারে বানাইছে 15 টাকা, আর একটার মধ্যে পানি ঢুকে তারে বানাইছে 55 টাকা, আর একটার মধ্যে ঘি ঢুকে তারে বানাইছে দাম বানাইছে কত? 800 টাকা। 800। এই যে দামের পার্থক্য করতেছে, এটা কি বোতলের মাতুব্বারি না ভিতরের মালের মাতুব্বারি? ঠিক কিনা? এই 3টে বোতল একটা শপিং ব্যাগে যদি আপনার হাতে দেই, আপনি একটু তো যাচ্ছেন এদিক আমাকে বাড়ির দিক, আমাকে বাড়ি একটু দিয়ে যান, কষ্ট একটু হলিও নিয়ে যাবেন, অপমান মনে করবেন না। বরঞ্চ ঘির বোতলটার প্রতি লোভও আছে, যে কাকিরে কবজে কাকি আমার একটু ডালি দেন, আমি তো কিনে খাতে পারি না, এই মোহাব্বতে নেবেন। 4 নম্বর বোতলটা ভরিয়ে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। 4 নম্বর একটা বোতল মনে আছে না, ওটা 1 টাকা দিয়ে কিনছিলেন, ওর মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। এবার ওর দাম কয়টা? ওর আসল দামও শেষ, ওর বডির দামও। এই বোতলটা যদি আপনার হাতে দেয় যে গোপালগঞ্জ মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে দিয়ে আমার পেশাব পরীক্ষার কথা রয়েছে, তোমার ভাড়ার টাকা দেবো, নেবেন কোনোদিনও? লজ্জায় মরবেন যে জীবন করে সবাই খেপাবে যে মুখ বই এটা হাঁকায়। এমন মার দিয়েছে 4 নম্বর বোতল রে। ও দোস্ত, আমি বাকিগুলোর কথা বলবো না। কোন গ্রামকে যদি দামি বানাইতে হয়, ডাক্তারে অত দামি বানাইতে পারবে না, ইঞ্জিনিয়ারে অত দামি বানাইতে পারবে না, বিজ্ঞানীতে অত দামি বানাইতে পারবে না, মাস্টারে অত দামি বানাইতে পারবে না, প্রফেসরে অত দামি বানাইতে পারবে না, স্কুল কলেজে অত দামি বানাইতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে অত দামি বানাইতে পারবে না। ওই গ্রামের ভিতরে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান হইলে যত তাড়াতাড়ি সারা পৃথিবীতে ভাইরাল হবে, যত তাড়াতাড়ি বিশ্বের কাছে পরিচিত হবে, অন্য কোনটাই অত তাড়াতাড়ি পরিচিত করতে পারবে? জোরে বলেন পারবে? গহর ডাঙ্গার নাম ছিল গোপের ডাঙ্গা। মুরব্বীরা কথা কন ডাকা, গোপের মধ্যে নিচের মধ্যে একটা ডাঙ্গা। সেই জায়গা আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসা হওয়ার কারণে নাম হয়েছে গহর ডাঙ্গা। ওই গোপের ডাঙ্গা বহুত বড় বড় জেনারেল শিক্ষিত চলে গেছে, কেউ তার দাম বাড়াইতে পারে নাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আইসা কোরআনের ঘর বানাইয়া সারা পৃথিবীর কোনো একটা দেশ নাই, পৃথিবীর কোন একটা দেশ নাই যেই দেশের ভিতরে গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র নাই। ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা করছে, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র না। তারাইল ফুকরা মাদ্রাসা আর আগে কি ছিল আমি তো ফুকরো চিনতাম না, আমরাই প্রথম ছাত্র ফুকরো মাদ্রাসা। আইসে 2য় ক্লাসে ভর্তি হয়েছি। আমি যে ক্লাসে উঠি সেই ক্লাস খুলতে খুলতে জালালাইন পর্যন্ত খুলে আমি মেশকাত পড়তে নানুপুর চলে গেছি। এরপরে মেশকাত দাওরা খুলে আল্লাহর রহমতে সারা বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশে দেশে তারাইল ফুকরোর নাম চলে গেছে। আমার সুলতান শাহী এই জায়গা থেকে আপনারা আগে আমারে জিজ্ঞেস করতো, হুজুর আপনার বাড়ি কোন জায়গা? সুলতান শাহী। সুলতান শাহী কি রাজশাহীর ভাষা নাকি হুজুর? শাহী কইছি তাইতে মনে হচ্ছে সুলতান শাহের রাজশাহী ভাষাভাষী গ্রাম। চেনতো না। এখন সুলতান শাহী সারা পৃথিবীতে চেনে। আপনার সরাইকান্দি 10 গ্রাম ওই পাশেতে চেনে না। এই সরাইকান্দি গুগলের যদি চিনাইতে হয় তাহলে এতদিন তো এই সরাইকান্দি গুগলের বয়স কম না, বহুত বড় বড় পণ্ডিত চলে গেছেন, বিশ্বের কাছে পরিচিত করতে পারেন নাই। আজকে এই দেখেন টাওয়ার দাঁড়ায় রয়েছে যে ইউটিউব, আজকে আল্লাহর রহমতে এর মাধ্যমে সারা পৃথিবীতে এই মুহূর্তে আমেরিকা আমার শ্রোতা বসে ওয়াজ শুনতেছে, এই মুহূর্তে জাপানে আমার শ্রোতা বসে ওয়াজ শুনতেছে, লাইভে বয়ান শুনতেছে। আজকে এই মাদ্রাসার কারণে, আজকের মাহফিলের কারণে সরাইকান্দি সারা পৃথিবীর গায়ে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো বিশ্বের কাছে প্রসিদ্ধ হয়ে যাবে, প্রসিদ্ধি লাভ করবেন। সুনামের সাথে এই গ্রামে একটা মাদ্রাসা করতে পারেন। অনেক বড় দরকার নাই, বড় মাদ্রাসা আশেপাশে, বড় বট গাছের নিচে ছোট গাছ লাগালে তা অন্য গাছ লাগালে তা বড় হয় না, ছোট হয়ে পড়িয়ে থাকে। বেশি বড় দরকার নাই। আমার সদস্য সাবুদুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আদর্শ মক্তব নুরানি মাদ্রাসা, আদর্শ মক্তব মাদ্রাসা করেন। মেয়েরা কোরআন শরীফ পড়তেই পারে না, মেয়েদের নামাজ হয়ই না, 99% মেয়েদের নামাজ হয় না, কিরাত অশুদ্ধ হলে নামাজ হয় না, 99% পাবলিকের নামাজ হয় না। আপনাদের নামাজটা শুদ্ধ হবে, শুদ্ধ কোরআন শরীফ পড়া শিখবেন। এই জেনারেশন নষ্ট হয়ে গেছে, পরবর্তী জেনারেশন ভালো হবে। এর জন্য স্থানীয়ভাবে একটা মাদ্রাসা ছোট্ট পরিসরে একটা নুরানি হেফজোখানা করেন। নুরানি মাদ্রাসা সাথে হেফজোখানা। নুরানিতে মাত্র 3 বছর পড়াইলে কোরআন হাদিস কি বলা হয়, কোরআন শরীফ তো শুদ্ধ করে শিখবেই, জরুরি মাসালা সব শিখবে, 60টা হাদিস 40টা হাদিস শিখবে,
শিখবে, নামাজের মাসালা সব শিখবে, ওযু গোসল সব শিখবে, আপনারে জানাজা করানোর মতো যোগ্যতা অর্জন করতে পারবে। এরপরে 3 বছরে সে জেনারেল যে যোগ্যতা অর্জন করবে, ওই মেয়েটা ছেলেটাকে প্রাইমারিতে ভর্তি করে দিলে ও 5 ভালো পরীক্ষা দিয়া এবং A+ পাওয়ার মতো যোগ্যতা নিয়ে এখান থেকে যাবে এবং এমন হাতের লেখা বাংলা, ইংরেজি, আরবিতে শিখবে যা আপনার হাই স্কুল কেমন কি কলেজের ছাত্র ছাত্রীদের সাথে সে টক্কর লাগাইতে পারবে। এত ফার্স্ট ক্লাস হাতের লেখা এখান থেকে শিখতে পারে। প্রমাণ যদি চান তাহলে নুরানি মাদ্রাসায় আসেন। 6-8 বছরে মেয়েদের লেখার সাথে তোমরা হাই স্কুল আলারা লিখে পারবা না, কলেজ আলারা লিখে পারবা না ইনশাআল্লাহ। এত সুন্দর লেখা শিখাইয়া দেয়। এখানে একটা নুরানি হেফজখানা মাদ্রাসা হোক, এতে কি আপনারা দ্বিমত আছেন নাকি? কেউ দ্বিমত কে কে আছেন? দ্বিমত বোঝেন নাই, এতে একমত না এরকম কেউ আছেন নাকি? একমত কারা? একটু আল্লাহ হাত দেখাবেন। কোরআনের বিপক্ষে তো কেউ হবে? এখানে নুরানি মাদ্রাসা হবে? হবে? হেফজখানা হবে? যদি আমার কাছে টাকা চাই তাহলে হবে না? হবে? হবে? টাকা চালিয়েও হবে, দান চালিয়েও হবে, ইট চালিয়েও হবে, হবে? হবে? যা কিছু চাক, যার বিনিময় হোক, আমি এখানে মাদ্রাসা করবই। কথা বলেন ঠিক কি ঠিক না? পাশে বড় মাদ্রাসার কোনো ক্ষতি হবে না। 10টা প্রাইমারি স্কুল মিলে একটা হাই স্কুল, কতক্ষণ? 10টা হাই স্কুল মিলে একটা কলেজ, 10টা কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয়। এখন বিশ্ববিদ্যালয় যদি কলেজ আলার কায় কলেজ লাগে কোন সাগে, ও জায়গায় এম এর ক্লাস নাই, এটা লেহাপড়া হলো। এই কে যদি ভ্যাকসি মাইরে বিশ্ববিদ্যালয় কলেজ বন্ধ করে দেয়, তাহলে তুমি ছাত্র পাবানে কোনে দুদু? তোমার বিশ্ববিদ্যালয়ের লাইন বন্ধ। কলেজ আলা যদি ওর হাই স্কুল আলার কয় তোরা মোটে ম্যাট্রিক, তোকে যে কি হয়? ভ্যাকসি মাইরে যদি হাই স্কুল বন্ধ করে দেয়, তা তুমি কলেজের ছাত্র পাবানে কোন জায়গা? কতক্ষণ? আর হাই স্কুল আলা যদি প্রাইমারি কয়, প্রাইমারি একটু পিরাই মারে বলে প্রাইমারি, বেশকি মারে যদি বন্ধ করে দেয়, তুমি হাই স্কুলের ছাত্র পাবা কোন জায়গায়? তাহলে উপরের থেকে নিচেকে স্নেহ করে আসতে হবে। আর নিচে আল্লাহ, আমি মাত্র 5 পড়ি, হাই স্কুলের ভাইরা বড়, ওদের বেশি দিতে হবে, ওদের সম্মান বেশি। হাই স্কুলের আমি মাত্র হাই স্কুল ম্যাট্রিক, আমার কলেজের ভাইরা বড়, ওদের প্রতিষ্ঠান বড়, ওদের বেশি সম্মান করতে হবে। কলেজ আলা বলবে বিশ্ববিদ্যালয় বড়, তাদের সম্মান করতে হবে বেশি। এভাবে একে অপরের শ্রদ্ধার, সম্মান আর স্নেহ ঠিক থাকলে সমস্ত প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমার একটা দরকারি প্রতিষ্ঠান হেফজখানা নুরানি এখানে হবে তো ইনশাআল্লাহ। যদি এর জন্য ইট চা হয়, এক